গ্রামের মধ্যেই এই যুগে তপস্যা আপনি করতে পারবেন না, স্ত্রী পুত্র ছেড়ে হিমালয়ে সাধু হতে পারবেন না। 3 ঘন্টা বসে জপ তপস্যা আপনার দ্বারা সম্ভব না। এই জন্য সমস্ত কাজ ছেড়ে এসে সন্ধ্যায় 4 মালা 20 মিনিট হরিনামের মালা নিন, না হলে লিখুন, না হলে মুখে জপ করুন। আমার মনে পড়ে এক পল্লী গ্রামে বহুদিন আগের ঘটনা। একজন কৃষ্ণ ভক্ত, তখন আধুনিকতার ছোঁয়া সমাজে আসেনি, বিশ্বে আসেনি। ওই কাঁচা ল্যাট্রিনে বসে মলমূত্র ত্যাগ করতে করতে ওখানে ওই মলমূত্রের মধ্যে পড়ে মারা গিয়েছেন, কেউ খবর রাখেনি। যখন পরে তাকে উদ্ধার করা হলো, গ্রামের লোক কটূক্তি করতে লাগলো, সারা জীবন হরে কৃষ্ণ করে মরণটা দেখো কোথায় হলো। ওনার ছোট ভাইয়ের হৃদয়ে খুব ব্যথা লেগেছিল, কারণ দাদা ভক্ত প্রাণ ছিলেন, নামে তার নিষ্ঠা ছিল। উনি হিমালয়ের পাদদেশে যোগী ঋষিদের, ত্রিকালজ্ঞ ঋষিদের কাছে জানতে গিয়েছিলেন আমার দাদার গতিটা কি বলুন। 20 বছর উনি ঘুরেছেন ত্রিকালজ্ঞ যোগীর কাছে, দ্রষ্টা ঋষির কাছে জানতে আমার দাদার গতি কি হলো। হিমালয়ের পাদদেশে 20 বছর পরিভ্রমণের পরে এক মহান আচার্য ত্রিকালজ্ঞ বললেন, আমি তোমার দাদার গতিটা দেখাবো, শোনাবো না। পাহাড়ের হিমালয়ের পাদদেশে হরিনাম সংকীর্তন করতে করতে এক তেজোদীপ্ত যুবক চলেছে, তার পিছনে সহস্র তার অনুগামী হরিনাম করতে করতে চলেছে। উনি বলছেন আমাকে স্পর্শ করো। স্পর্শের দ্বারা তার দিব্য প্রজ্ঞা দৃষ্টি দ্বারা দেখালেন ওই সামনের যুবকটি, দীপ্ত চেহারা যার, উনি তোমার দাদা। আরে পেছনে কারা জানো? ওই মলমূত্রের মধ্যে যে কীটগুলো ছিল, তোমার দাদা হরিনাম করতে করতে যখন মলমূত্রের মধ্যে পড়ে যায়, ওনার অঙ্গের চাপে ছোঁয়ায় নামের প্রভাবে যে কীট পতঙ্গগুলো দেহ ত্যাগ করে, তারা মনুষ্য জন্ম পেয়ে হরিভক্তি পরায়ণ হয়ে তোমার দাদার সাথে চলেছে। এই হলো তোমার দাদার গতি। আর এটা অযৌক্তিক ভাববেন না, এটা গল্প নয়, এই ব্যাসপীঠ, এটা জ্ঞানপীঠ। আচ্ছা, এর দৃষ্টান্ত ভাগবতে আছে, একবার দাও মা, একবার এর দৃষ্টান্ত ভাগবতে আছে। অজামিল এমন পাপ করেনি, সে মন্ত্রদ্রষ্টা ঋষির পুত্র, যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র। এক পতিতাকে দেখে, তার অশ্লীল ক্রিয়াকলাপ দেখে তার ভিতরে কামনা জেগে গেল। পিতাকে ত্যাগ করলেন, স্ত্রীকে ত্যাগ করলেন, মাতাকে ত্যাগ করলেন, সর্বযোগ্য বৈদিক কর্ম ত্যাগ করে দস্যুগিরি করলেন। হেন পাপ নাই অজামিলের জীবনে ছিল না। 10টা পুত্রের মধ্যে ছোট পুত্রের নাম নারায়ণ, তাও এক ঋষি এসে রেখেছিল, সাধু, বেটা তুই তো এই কর্মে রত, তোর গৃহে যখন এসেছি এটা একটা জিনিস বলি। আচ্ছা, খুব সন্ত্রাসীর বাড়িতেও দেখবেন বিল্ডিং বাড়ি থাকে, সুন্দর স্ত্রী থাকে, টাকা পয়সাও সোনাদানাও আলমারিতে থাকে, সিন্ধুকে। যদি একজন সজ্জন ব্যক্তির, ভদ্রলোকের বাড়িতেও এই থাকে, তাহলে দুইজনই তো সমান হয়ে গেল বিচারে। চোরের বাড়িতেও বিল্ডিং থাকবে, সুন্দরী রমণী থাকবে, সিন্ধুকে টাকা থাকবে, সজ্জন ভদ্রলোকের বাড়িও তাই। পার্থক্য একটা আছে, পার্থক্য ও দুর্ভাগা, ও সম্পদ পেলেও ওর গৃহে ভগবানের নাম হয় না, সাধুর চরণ ধুলি পড়ে না, কোনো শুদ্ধ ভক্তর বাড়ি যায় না। আর এই ভদ্রলোক প্রকৃত ভাগ্যবান, সৌভাগ্যবান, মহাভাগ্যবান এই জন্য যে এর গৃহে ভগবানের নাম, সাধুর চরণ ধুলি পড়ে। যে গৃহে শুদ্ধ ভগবত ভক্তের আগমন ঘটে না, সাধুর চরণ ধুলি পড়ে না, ভগবান বলেছে ওটা শ্মশান ভূমি। এই জন্য ভারতের ইতিহাস যদি পড়ি, আমরা পুরাণ যদি পড়ি, পূর্বের দিনে রাজা মহারাজারা সাধুদের সম্মান করতেন, গৃহে ডেকে আনতেন, নিজে হাতে চরণ জল করতেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, সুদামার মতো দরিদ্র ব্রাহ্মণ গেলেও ভগবান নিজে চরণ জল করেছিলেন, নিজে সুদামাকে সেবা করেছিলেন। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, গৃহে মাঝে মাঝে মাঙ্গলিক একটু শুদ্ধ আমরা জামাই আদর বুঝি, আত্মীয় স্বজন আসলে আদর বুঝি, সাধু আদর বুঝি না। যদি বলেন এখন তো সাধু ভালো পাওয়া যায় না, খাঁটি সাধু, আপনি অপেক্ষায় থাকুন, শ্রদ্ধা থাকলে সাধু পেয়ে যাবেন।
পৃথিবীতে সাধুর সংখ্যা সীমিত বটে, কিন্তু আছে, নেই এমন নয়। শুদ্ধ মানুষ, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভজনশীল সাধুর অভাব নিতান্তই হলে এখনো আছে। এই জন্য অজামিল তার পুত্রের নাম বলেছিল, তোমার এই পুত্র জন্মালে তাকে নাম রাখবে নারায়ণ। অজামিল পাপে এত পাপ করেছে, কায় মনোবাক্যে, বাক্যের দ্বারা পাপ হয়, মনের অশুভ চিন্তার দ্বারা পাপ হয়, আর শরীর দ্বারাও তো পাপ হয়। এই জন্য 3 জন যমদূত নিতে এসছে ওকে। আর সেই যম ভয়ে ভীত হয়ে অজামিল মৃত্যুর সময় পুত্রকে ডাকছে, তার ছোট পুত্রকে নারায়ণ। এই নারায়ণ শব্দ উচ্চারণ করায় শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে বলছেন যমদূতদেরকে, তোমরা 4 জন গিয়ে যমদূতদের হটিয়ে ওকে আমার কাছে নিয়ে এসো। যমদূতগণ বিস্ময় প্রকাশ করে নতজানু হয়ে প্রার্থনা করছে, প্রভু ওর পুত্রকে ডাকছে, আপনি ভগবান নারায়ণ, আপনাকে ডাকিনিও। ওকে আনতে বলছেন, ওখানে তো যমদূত উপস্থিত, ওর কায় মন বাক্যে শুধু পাপ, অপরাধ আর অপরাধ। ভগবান তখন বলছেন, কি বলছেন শুনুন। ভগবান বললেন, দেখো তোমরা বলছো ওর পুত্র নারায়ণকে ডাকছে, তবে বলো তো ওর ওই পুত্র নারায়ণ খাঁটি না আমি নারায়ণ খাঁটি? নকল কোনটা, আমি না ও? তখন বলছি, প্রভু প্রকৃত নারায়ণ তো আপনি, ওর পুত্র নারায়ণ। বলে দেখো 50 বছর আগে ছিল না, 50 বছর থাকবে না, ও নকল। ভগবানের এত দয়া, এত করুণা নামে ভগবান সর্বজ্ঞ হয়েও জানেন ও পুত্রকে ডাকছে, কিন্তু নিজের নামের সাথে নাম আভাসে বললেন ওর পুত্র ওকে রক্ষা করতে পারবে না, আসল নারায়ণ আমি, ও আমাকেই ডাকছে, নিয়ে এসো। ভগবান জানে না কাকে ডাকছে, কিন্তু এত করুণা তার, তিনি জানেন। এবং 4 জন পাঠাচ্ছে কেন জানেন? নারায়ণ অক্ষরটা 4 অক্ষরের। যদি গোবিন্দ বলতো 3 জনকে পাঠাতেন, হরি বললে 2 জনকে পাঠাতেন, মধুসূদন বললে এক একটি নামের অক্ষরে এক একজন তাকে পাঠাচ্ছেন। ভগবানের কাছে বলা হলো, প্রভু ও তো মহাপাপী, আপনাকে না ও পুত্রকে ডাকছে। তখন বলছেন, যাও, ওর পুত্র নকল, আদি নারায়ণ তো আমি, ও আমাকেই ডাকছে। সেই অজামিল ভগবানের নাম আভাসে, ভগবানের নামের সাথে আভাসে মিল থাকায় তাকে করুণা করলেন। নামের মহিমা চিন্তা করুন। এজন্য বললেন নামকে আঁকড়ে ধরুন। আপনি একবার নামে যদি রুচি আনতে পারেন, আসক্তি আনতে পারেন, নিষ্ঠা আনতে পারেন, নাম আপনাকে ছাড়বে না। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করার জন্য বলছেন নাম ছাড়। হরিদাস ঠাকুর বলেছিলেন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। নাম অজাপাও হয়। বহুদিন ধরে হরি নাম করতে 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 আপনি ঘুমিয়ে পড়লেও আপনার স্পন্দনে নাম হয়। আমার ভাগ্য হয়েছিল এক মহাপুরুষের সান্নিধ্য পাওয়ার, জ্যোতিষ জ্ঞান প্রকাশ, এক মহান আচার্য, নামনিষ্ঠ মহাপুরুষ। উনি একবার আমাদের সঙ্গে আসেন আমার জন্মস্থানে। আমাকে কৃপা করে, করুণা করে অভাজনকে বললেন, আজ তুমি আমার কাছে আমার বিছানায় থাকবে। আমি বুঝতে পারিনি রহস্যটা। অনেক অনুরোধের পরেও বললেন থাকো। রাত যখন 2টো বাজে আমার ঘুম ভেঙে গেছে। কি বলবো উপলব্ধির কথা। আমি দেখছি আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে, সমস্ত লোমগুলো খাড়া দিয়ে আছে। আমার জিহ্বা আমার অজান্তেই ভগবানের দিব্য নাম ধ্বনি, সেই অনুভূতি আমি জীবনে পাইনি। আমি লক্ষ্য করলাম আমি তো এত নামনিষ্ঠ না যে এই মধ্যরাত্রে এমনি করে আমার এই অষ্টসাত্ত্বিক ভাব বিকার নাম আসবে। আসলে নামটা কোথা থেকে আসছে জানেন? আমার হাতটা অজান্তে ওনার বুকে পড়েছে। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু প্রতিটি স্পন্দনে ওনার হরিনাম হচ্ছে। বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে ধরলে যেমন তাকেও বিদ্যুৎ শক্তি ক্রিয়া করে, আমার হাতটা ওনার বুকে পড়াতে ওই অজপা নাম আমাকেও আক্রমণ করেছে, আমাকে ওই নাম স্মরণ করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষা করার জন্য হাত তুলে নিলাম, দেখলাম আগের বিল্লমঙ্গল, নামও নেই, অস্ত্র নেই, অনুভূতি নেই। সেদিন ঘুমাতে পারিনি। মনে হয়েছিল পৃথিবীতে এরা কতটা ভগবানের প্রিয় নামনিষ্ঠ ভক্ত, যে দ্বারা ঘুমিয়ে পড়লেও
একবার অর্জুনের মহিমা জানার জন্য প্রশ্ন করেছিলেন, অর্জুন কৃষ্ণ তোমার এত প্রিয় কেন? গোবিন্দ বলেছিলেন, অর্জুন ঘুমাচ্ছে, ওনার শয়ন কুটিরে যাও। গিয়ে দেখছে অর্জুনের প্রতিটি লোমকূপ দিয়ে একটা শব্দ আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নাম নিত্য নিরন্তর নিতে নিতে আপনার চিত্ত অনেক মহাপুরুষের সমস্ত লোমকূপ দিয়েও স্পন্দিত হয়ে অজাপা নাম চলে আসে। এগুলো ঠিক অনুভূতির কথা, শব্দ দিয়ে মানুষকে বোঝানো যাবে না। তাই অনুরোধ করি, ভগবানের নামটা সব থেকে এই যুগে সর্বশক্তিমান সাধনের মধ্যে অন্যতম। তবে একটু কথা বলি, যদি বলেন তুমি নামের এত মহিমা বলছো, কিন্তু এত অষ্টপ্রহার, এত 16 প্রহার, এত 56 প্রহার, এত যাগযজ্ঞ, কিন্তু নাম কেন ক্রিয়া করছে না? তুমি যে নামের ফল বলছো, তার ক্রিয়া করছে না কেন? এইটুকু বলেই পাঠ বিশ্রাম করি। ক্রিয়া কেন হচ্ছে না, একটু খুব সাবধানে শুনতে হবে। দেখুন, মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। সূর্য উঠলে অন্ধকার দূর হতে কি 2-4 ঘন্টা বিলম্ব হয়? তো মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামের এমন ক্ষমতা আছে, সমস্ত পাপ ক্ষয় হবে। দ্বিতীয়বার নাম নিলে প্রেম হবে। বলেন, তো এতবার নিলেও হচ্ছে না কেন? হেন নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম, নহে অশ্রুধার। কেন হচ্ছে না এত নাম যজ্ঞ? তবে বলছেন যে নামের চরণে যদি অপরাধ থাকে, তাহলে নাম ক্রিয়া করবে না। আপনি লক্ষ্য করবেন, অনেক দিনের জ্বরের দ্বারা যদি আপনার পিত্ত দূষিত হয়, তা দূষিত পিত্তের দ্বারা পিত্ত দুষ্ট জিহ্বা মিশ্রিও তিতো লাগে। মিশ্রি কি তিতো? কিন্তু বহুদিন জ্বরগ্রস্ত রোগীর পিত্ত দোষ হলে দেখবেন জিহ্বায় মিশ্রি দিলেও তিতো লাগে। মিশ্রি তিতো না, মিশ্রির স্বরূপ মিষ্টতা, কিন্তু পিত্ত দোষের কারণে তার এটা হচ্ছে। ঠিক তদুপরি আমাদের যদি অপরাধ থাকে, নামের চরণে অপরাধ থাকে, তবে সেই অপরাধী নাম নিতে গেলে নামের ক্রিয়া করবে না। এই জন্য একটু সতর্ক করে বলি, নিরপরাধে নাম নিলে তবে এক নামেই কাজ হবে। আর সেই নিরপরাধটা হতে গেলে এটিকে ধ্যান দিন, সাধু নিন্দা করা যাবে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না, তুলসীকে অন্য বৃক্ষের সাথে গাছের সাথে তুলনা করা যাবে না, গঙ্গাকে অন্য নদীর সাথে তুলনা করা যাবে না, চরণামৃতকে জল বুদ্ধি করা যাবে না, ভগবানের প্রসাদকে খিচুড়ি বুদ্ধি, অন্ন বুদ্ধি করলে হবে না, ভক্তকে জাতি বুদ্ধি করলে হবে না, হরিনাম ভাগবত অক্ষরকে অক্ষর জ্ঞান করলে হবে না। এগুলো সব চিন্ময়, এদের প্রতি নিরপরাধে আস্থা বিশ্বাস থাকলেই হরিনামে কাজ হবে। হরিনামে চিত্ত শুদ্ধ হয়। কাপড়টা পরিষ্কার কাপড়, জলে ধুলেই সাবান লাগে না, পরিষ্কার হয়ে যায়। ধুলা বালিগুলো স্বচ্ছ জলে চোবালে যায়, কিন্তু যদি তেল আর ঘি মাখানো কাপড় শীতল জলে দেন, আরো জড়াবে। অর্থাৎ অপরাধ, গুরু নিন্দা, সাধু নিন্দা এসব না করে নাম করো। কিছু মনে করবেন না, কাল এখানে এই সময় আসবেন আপনারা, এরকম পরিবেশ পাবেন না। দেখবেন হই হুল্লোড়, কথাবার্তা চলছে। আচ্ছা, সারা বছরে 2 দিন হরিনাম হচ্ছে, কিন্তু এখানের পরিবেশ দেখবেন সকালবেলা বাদামের খোলা, পাপড় ভাজার খোলা পাওয়া যায়। এটা বাদাম ভাজা খাওয়ার জায়গা? এটা পাপড় খাওয়ার জায়গা? চুরি ফিতি কেনার জায়গা? আমরা তা করি। এই জন্য ভগবত আসরে হরিনাম শুনতে আসতে হয় কেমন করে না, মেলার মধ্যে, ভিড়ের মধ্যে যদি সন্তান হারিয়ে যায়, মা যেমন পাগল হয়ে সন্তানকে খুঁজে পেরে, তেমন ভগবানকে হারিয়ে ফেলেছি। এই হরিনাম আসরে ভগবানের নামের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়ার জন্য ব্যাকুলতা নিয়ে আসতে হয়। গল্প গুজব, পাপড় ভাজা, বাদাম ভাজা খাওয়ার জায়গা এটা না। আমরা তো তাই করি। যজ্ঞে গল্পও চলে, বাদাম ভাজা খাওয়া চলে, রাগ রাগানিও চলে। আর একটা অনুরোধ করব, যারা হরিনাম করেন তাদের অন্তত একটু সদাচার সম্পন্ন হওয়া লাগে। অপরাধ নেবেন না। চা বিড়ি টেনে যদি আসরে এসে রাগরাগিনী করেন, ওই রাগরাগিনী মানুষের মোহিত করবে, ভক্তি হবে না।
মহাপ্রভু বললেন আচরণ করে নাম প্রচার করো। যে নিজে আচরণ করে না তার প্রচারে কাজ হবে না তেমন। মহাপ্রভু বললেন নিজে আচরণশীল না হলে প্রচার কাজ দেবে না। কি বলেছেন? আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। গীতা ভাগবতে এটাই বলছেন। নিজে আচ্ছা, একটা বুলেট যদি রিভলভার দিয়ে আপনার বুকে শুট করা হয় ভেদ হয়ে যাবে হৃৎপিণ্ড, কিন্তু বুলেটটা হাত দিয়ে যদি ছুঁড়ে মারা হয়, বুলেটই তো আপনার গায়ে আঘাত লেগে পড়ে যাবে, ভেদ হবে। এই জন্য বলছে যিনি আচরণ করেন সদাচার সম্পন্ন, তার মুখে হরিনাম শুনলে ক্রিয়া দ্রুত হবে। হবে না তা একেবারে নয়, কিন্তু বিলম্ব হয়ে যাবে। এই জন্য যারা হরিকথা নাম প্রচার করেন তাদের শুদ্ধতার প্রয়োজন আছে। কারণ আপনি আচারী ধর্ম জীবেরে শেখায়, আগে নিজে করো। মহাপ্রভু হরিনাম করতে করতে ঝাড়িখণ্ডের পথে চলেছেন। মহাপ্রভুর পায়ে লেগে গেল এক ব্যাঘ্র, হিংস্র শপথ সংকুল ব্যাঘ্র। মহাপ্রভু দৌড়ালেন না, বাঘটা চোখ খুললে যখন হিংস্র থাবায় উন্মত্ত হয়েছে, মহাপ্রভু এগিয়ে গিয়ে বলছেন, ব্যাঘ্র কত জন্মের কত অপরাধে এই জন্ম পেয়েছিস, আয় একবার কৃষ্ণ বল, একবার। এই হলো মহাপ্রভু। বাঘকে বলছেন কৃষ্ণ বল। এই ইতিহাস যদি দেখতে চান, বেশি দিন আগের কথা না, মাত্র 550 বছর আগে বিলুটি গ্রামে যাবেন। ঝাড়িখণ্ড জঙ্গলে একটি গ্রাম বিলুটি গ্রাম। মহাপ্রভু ব্যাঘ্রকে আলিঙ্গন করবার জন্য এগিয়ে যাচ্ছে। একবার কৃষ্ণ কহ, ব্যাঘ্র একবার কৃষ্ণ কহ। মহাপ্রভুর প্রেমতনু মধুর কণ্ঠে হরিনাম শুনে ব্যাঘ্র সামনে 2 পা তুলে দিয়ে মহাপ্রভুর সাথে নাচতে লাগলেন। শুধু একটা বাঘ না, 7টা বাঘ এলো, হরিণ এলো। মহাপ্রভুর মধুর হরিনাম সংকীর্তনে বাঘ হরিণ এক পৃথিবীর ইতিহাসে, অনন্তকালের ইতিহাসে কোন ভগবৎ কর্তৃকে জাতীয় করুণা হয়নি যেটা মহাপ্রভুর জন্য হয়েছেন। এই মহাকর বাঘ আর হরিণ একসাথে চুম্বন করছে। যদি তার প্রমাণ চান, সেই বাঘের পায়ের চিহ্ন, হরিণের পায়ের চিহ্ন সেখানে এখনো আছে। মহাপ্রভু যে পাথরে দাঁড়িয়ে, যে পাথর পথে দাঁড়িয়ে কীর্তন করেছিলেন, তার দীর্ঘ চরণ চিহ্নটা এখনো পাথরের উপরে অঙ্কিত আছে। সেটা দেখতে দর্শনার্থীরা যান। সেখানে সাপগুলো এসেছিল, পাথর গলে গিয়েছে। সাপ আসার হরিণের চিহ্নগুলো, হাতির পায়ের চিহ্নগুলো এখনো পাথর গলে গিয়ে বুকে স্থান নিয়ে প্রমাণ করছেন মহাপ্রভুর প্রেম দান, হরিনাম দান। বনের বাঘ হরিণকে চুম্বন করছে, হাত তুলে কৃষ্ণ বলছে, হাত নেই পা তুলে। আমরা এত নাম শুনছি, আমাদের স্বভাব কেন পরিবর্তন হচ্ছে না? কারণ নাম যিনি দান করছেন তার ভেতরে শুদ্ধতা, আচরণ, শক্তি থাকা চাই, ভগবানের প্রতি প্রিয়তা থাকা চাই। বনের বাঘও হরি বলে। এটাই বেশি দিন আগের কথা নয়, 500-600 বছর পৃথিবীর ইতিহাসে এমন কিছু সময় নয়। মহাপ্রভুর বিলুটি গ্রামে ঝাড়িখণ্ডের পথে তিনি এমনি করে নাম বিতরণ করেছিলেন। বাঘগুলো কি করলো জানেন? মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছেন, বাঘগুলো পিছু পিছু যাচ্ছে। কৌতুকী মহাপ্রভু বললেন, তোমরা এসো না। বাঘগুলো ওখানে বসে পড়লো। কি করলো জানেন? দীর্ঘ 1টা মাস বাঘগুলো আর হিংস্র পশু শিকার করে খাওয়া হয়নি। প্রেম পেয়েছে তো মহাপ্রভু, চোখ দিয়ে জল ঝরছে আর প্রভুর যাওয়ার পথে তাকিয়েছিল। ওরা না খেলে তো মরে যাবে, গিয়েছিল। ওদের ব্যাঘ্রের জৈব কোষ ত্যাগ করে ওরা মহাপ্রভুর কৃপায় নিত্যধামে চলে গিয়েছিল। আর হিংসা করা ওদের দ্বারা হয়নি। বনের বাঘও যদি প্রেম পায় মহাপ্রভুর হরিনামে, আমরা এত শুনছি, প্রেম নেই কেন? কারণ হরিনাম নিরপরাধে করতে হবে, আচরণশীল হয়ে করতে হবে। আজকাল যজ্ঞগুলো লাইট প্যান্ডেল হয়েছে, ভিড় ভাট্টা হয়েছে, কিন্তু সুস্থ পরিবেশের বড় অভাব। এখানে নাম শুনতে এসে যদি নামের দিকে না তাকিয়ে গল্পগুজবি ভাজাভুজি খান, তবে এই জায়গায় আসাটা আপনার অপরাধ কারণ হয়ে দাঁড়াবে। তো আসুন আমরা চেষ্টা করি, যে কটা মানুষ আমরা এখানে শুদ্ধ ভক্তগণ সহৃদয় জন এসেছেন, অনুরোধ করব হরি কথা যেখানে ভক্তমুখে হবে ওটা শ্রবণ করবেন। হরি নাম যেখানে হবে সেখানে এই নামটা গ্রহণ করবেন। আমার এক সামনে এইসব ভক্তরা আছে, ছোটবেলা থেকে দেখছি নিত্য নিরন্তর ওই নাম করেই চলেছেন।
এই জিনিসে পিপাসা মেটে না, পিপাসা আরো বেড়ে যায়। একবার নামটা নিয়ে দেখুন, একবার একটু শ্রদ্ধার সহিত হরি নামটা জপ করে দেখুন। মহাপ্রভু বলছেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। 10-5 মিলে বাড়ি বসে বসে সকাল সন্ধ্যা হরি নাম করুন, দেখবেন ওই গৃহে আত্মকল্যাণের পদ, ভক্তির পদ রচনা হবে। যাই হোক, আমাদের ডাক্তারবাবু প্রতি বছর এই নাম সংকীর্তনের আয়োজন করেন বিশ্বাস বাড়িতে। আমাকেও কয়েকবার বলা হয়েছে, আমি সময় দিতে পারিনি। তো আমি অনুরোধ করব যে সকলে প্রার্থনা করবেন এই যজ্ঞ যেন সুসম্পন্ন হয়, এই যজ্ঞ যেন মহাপ্রভুর প্রীতির উদ্দেশ্যে হয়, নিতাই চাঁদের করুণা লাভ হয়। আপনারা ওনার জন্য, ওনার পরিবারের জন্য প্রার্থনা করবেন। বর্তমান সময়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে উনি আমাদের যে আনন্দ দান করছেন, ওনার আত্মকল্যাণ হোক, ওনার জীবনে যথাযথ আত্মোন্নতি হোক। আপনারা যারা কৃপা করে এই সময়টুকু দিয়েছেন, আপনাদের জন্য প্রার্থনা করি, মহাপ্রভু আপনাদের হরিনামে রুচি আনুক।